এই মৃত্যু উপত্যকাই আমার দেশ। এই বিশ্বাসকে ধারণ করেই বাংলাদেশের মতো এক অনিশ্চিত জায়গায় আমাকে বাঁচতে হয়। আমি যেদিন ঢাকায় আসি সেদিন আমার বাবা বলেছিলেন, ঢাকায় জীবন প্রতিটি মুহূর্তে অনিশ্চিত। কখন তোমার মৃত্যু হবে, কখন তুমি দুর্ঘটনায় পতিত হবে, সেটা কেউই জানে না। ঠিক তেমন এক প্রেক্ষাপট আজকে স্বর্গীয় উদ্যানে হয়তো শিশুরা খেলছিল কিংবা ভেসেছিল ক্লাসের শিক্ষকের কথার মোহনায়। ঠিক সেই মুহূর্তেই কে জানতো হঠাৎ করে একটি বিমান দুর্ঘটনা কেড়ে নিবে হচ্ছে এত মানুষের প্রাণ। আমরা কেউ জানতাম না। হয়তো অনেকে স্বজন হারিয়েছে, কেউ হারিয়েছে মা বাবা, কেউ হারিয়েছে তার বোন। এমন একটা অবস্থা যখন আসলে পুরো দেশ একটা ক্রাইসিস মোমেন্টের মধ্যে আছে, পুরো দেশের মানসিকতা বিধ্বস্ত। এমন সময় যখন এক বোর্ড কর্মকর্তাকে ফোন করা হয়, তিনি উত্তর দিলেন, আমি কি মানসিকই ডাক্তার। এইচএসসি পরীক্ষার্থীরা কালকে সকালে হয়তো পরীক্ষায় বসবে। হাতে এমন একটা ফাইল থাকবে, একটা ক্যালকুলেটর, কিছু কলম, কিছু প্রশ্ন, সব কিছু নিয়ে তাদের পরীক্ষায় বসার জন্য যে একটা ন্যূনতম প্রিপারেশান, একটা মাইন্ডসেট দরকার হয়, এইটা কতটুকু আছে এই জায়গাটা বিবেচনা করা আজকে শিক্ষা বোর্ডের উচিত কিনা, এই প্রশ্নটা প্রত্যেকটা মানুষ করছেন। আজকে যে মুহূর্তে আপনারা বিপ্লব পরবর্তী একটা সরকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, আপনাদের উপর জনগণের বার্ডেন থাকে। একটা স্টুডেন্ট মুভমেন্টের পরে আপনারা গিয়েছেন ক্ষমতায়, তার মানে আপনাদের উপর স্টুডেন্টের বার্ডেন আছে। আপনাকে এই প্রত্যেকটা বার্ডেনকে নিয়ে কাজ করতে হবে। আপনাকে এইখানে প্রত্যেকটা মানুষের কথা চিন্তা করতে হবে। আপনাকে এখানে মানবিক হইতে হবে। যখন প্রত্যেকটা মানুষ এই শিশুদের মৃত্যু দেখে বিধ্বস্ত, মৃত্যুর মিছিলে কারো কারো স্বজন যোগ দিয়েছে, ঠিক সেই মুহূর্তে ওই ছেলেটা কিভাবে যাবে? আপনি চিন্তা করেন, মাইলস্টোন কলেজেও একটা কেন্দ্র আছে, আপনি সেই কেন্দ্রেও কালকে পরীক্ষা নেওয়ার কথা চিন্তা করেন, যেখানে মানুষ পুড়ে ধ্বংস হয়ে গেছে, যেখানে লাশের সংখ্যা নিয়ে বিভিন্ন ধরনের পরিসংখ্যান আছে, সেইখানে এসির নিচে বসে আপনি শোক পালন করেন। আপনি তো কাউকে হারান নাই ভাই, আপনার কেউ মারা যায় নাই। সো আপনার কোনোদিন চিন্তা হবে না, আমারও চিন্তা হবে না। কিন্তু যার মারা গেছে, যে মানুষটা বিধ্বস্ত, সেই মানুষটাকে আপনি কী করবেন? আজকে মাঝরাতে আমাকে ভিডিও বানাইতে হইতেছে, মাঝরাতে মানুষজন আজকে লিখতেছে। এই ন্যূনতম সেন্সটাকে আজকে বোর্ড কর্মকর্তার নাই, এই ন্যূনতম সেন্সটাকে আজকে শিক্ষা উপদেষ্টার নাই। সো অবভিয়াসলি পরীক্ষা স্থগিত করবেন কি করবেন না, এটা আপনাদের ব্যাপার। কালকে যদি পরীক্ষা নেন, ছেলেরা পরীক্ষা দিবে, মেয়েরা পরীক্ষা দিবে, পরীক্ষা দিতে তারা প্রস্তুত। কিন্তু পরীক্ষা দেওয়ার পরে কি হবে, এটা নিয়ে আসলে কোনো নিশ্চয়তা নাই। কারণ এই স্টুডেন্টরা আসলে মাঠের স্টুডেন্ট, এরা সংগ্রাম করে বড় হয়েছে। ওই যে ব্রাহ্মণবাড়ির একটা কথা ছিল যে জন্ম থেকেই চলছি। তো থ্রেটিং না, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে জিনিসটা একটু বিবেচনা করেন। এখনও তো সময় আছে, আপনারা হয়তো সকালের আগে জিনিসটা যদি করতে পারেন, তাহলে হয়তো আগামীকাল একটা খারাপ পরীক্ষা হইতো, ওইটা থেকে একটা ভালো জায়গায় যেতে হবে। মানে এই জিনিসটা জাস্ট ভাবা উচিত যে পরীক্ষা নেওয়াটা এই মুহূর্তে নেসেসারি, খুব নেসেসারি। এই কোশ্চেনটা একবার নিজেরে করেন।